আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা ব্রঙ্কসের এই ওভাল পার্ক থেকে ট্রেনে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে জ্যাকসন হাইটসে চলে এলাম। আজকের দিনটি আবহাওয়ার দিক দিয়ে খুবই ভালো, তাই আমরা ভাবছি একটু ঘুরবো। আমার কবি বন্ধু সুধাংশু কুমার মন্ডলকে সঙ্গে নিয়ে আমি জ্যাকসন হাইটে আসি এবং জ্যাকসন হাইটে আমাদের কিছু কাজ সেরে পরে আবার 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এলাম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আমরা এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওকুলাস ভবনের বাইরে অবস্থান করছি, যেখানে টুইন টাওয়ার ছিল এবং ধ্বংস হয়েছে। আমরা এর পাশে দিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমার বন্ধু সুধাংশু বাবু বললেন তিনি হাডসন নদীর পাড়ে বেড়াতে যাবেন। তাই আমরা এই নদীটি পড়েছে টুইন টাওয়ারের দক্ষিণ দিকে, আমরা এই সাইড ধরে যাচ্ছি। আর যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো টুইন টাওয়ার ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারের এলাকা, এবং সামনেই 2টা ঝর্ণার পুকুর রয়েছে। এই যে দেখা যাচ্ছে ঝর্ণার পুকুরগুলো। আমরা এদিকে গিয়ে সময় নষ্ট করব না, এগুলো আমি অন্য একদিন দেখিয়েছি একটি ভিডিওতে। আমরা আজকে যাব নদীর পাড়ে, তাই আমরা নদীর পাড়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়, এই রাস্তার মধ্যে পিলার দিয়ে রাস্তা আটকানো হয়েছে। একটু পরেই আপনারা দেখতে পারবেন কিভাবে এগুলো সরানো হয়। লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো এই পিলারগুলো কিভাবে সরানো হয়। এখনই দেখতে পারবেন এই যে রাস্তা আটকিয়ে দেওয়া হয়েছে, এখানেও পিলার আছে, এর পিছন দিকে আরো পিলার রয়েছে। এই পিলারগুলো কিভাবে সরানো হয় একটু লক্ষ্য করে দেখুন। এই দেখুন, এখন আর পিলার নেই। আধুনিক প্রযুক্তিতে এভাবেই এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।
আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখানে অনেক জায়গা পর্যটকের আওতায় বিনোদনের জন্য রাখা হয়েছে। তাছাড়া এখানে একটি ফেরিঘাটও রয়েছে। তো আজকে আবহাওয়া ভালো হওয়াতে প্রচুর মানুষের এখানে সমাগম দেখা যাচ্ছে। তাছাড়া এখানে দুই তিনটি রেস্তোরাঁ রয়েছে, খুবই বড় বড় রেস্তোরাঁ। এখানে এই ভ্রমণে আসা বা বেড়াতে আসা মানুষগুলো এই রেস্তোরাঁগুলোতে ভিড় দেখা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি রেস্তোরাঁ এবং এটি অনেক বড় রেস্তোরাঁ। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এদিকে একটি রেস্তোরাঁ আছে, আর সামনে গিয়ে আরেকটি রেস্তোরাঁ আছে, খুবই বড় এবং বসার কোনো জায়গা নেই। আউটডোর ইনডোর সবগুলাই মানুষে ফিল আপ করা। এই দেখুন ডান দিকে এই রেস্তোরাঁর মধ্যে কত মানুষ, কত লোক দেখুন। এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, বসার জায়গা নেই। ঘরের ভিতরে তো মানুষ আসেনি, বাইরে যে জায়গাটা রয়েছে সেটাও মানুষে ভরপুর। এইদিকে আরেকটি রেস্তোরাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটি আরেকটি রেস্তোরাঁ। এটিও ঘরে স্থান পূর্ণ হওয়ার পর বাহিরে যেটুকু স্থান রয়েছে সেইটাও মানুষের দখলে, বসবার কোনো জায়গা নেই। একটুখানি রোদ আর উষ্ণতার ছোঁয়া পেয়ে মানুষজন ঘরের বাহিরে চলে এসেছেন। অনেকেই রৌদ্র পোহাচ্ছেন, রেস্টুরেন্টে নাস্তা করছেন, আবার কেউ জগিং করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটি হলো হাডসন নদী। আর আটলান্টিক মহাসাগর এর চেয়ে বেশি দূরে নয়, কিছু দূর গেলেই বোধহয় আটলান্টিক মহাসাগর পাওয়া যায়। কয় মাইল ঠিক আমি বলতে পারছি না, তবে খুব কাছাকাছি। আর এই নদীটি, হাডসন নদীটি সাগর থেকেই সংযুক্ত হয়ে এদিকে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই হাডসন নদীর মধ্যে অনেক ফেরি বা অনেক লঞ্চ চলাচল করছে। পরিবেশটি অত্যন্ত সুন্দর, পানিও এখানে ঢেউ খেলছে, ভালোই লাগে দেখতে। এই যে ঢেউ খেলছে, যে পানি খুবই ভালো লাগে।
এই অতই পানির নৃত্য দেখতে বহু মানুষ বহু দূর থেকে আসেন। আমরাও এসেছি, আপনারাও দেখুন। এই ছন্দময় জলের নৃত্য আর ফেরিগুলো আসা যাওয়ার মাঝে যে শব্দ, সেই শব্দ দেখার শোনার জন্য মানুষ বহু দূর থেকে আসেন আর বেরিয়ে যান। অনেকদিন পর শীতের বিদায়, গরমের আগমন, মানুষ এই দিনকে নানাভাবে স্বাগত জানায়। মানুষের মনে আনন্দ বিরাজ করে এই সময়টাতে। মানুষ যেন বন্দি ঘর থেকে মুক্তি পাওয়ার মতো একটি অবস্থা, এরকমই মনে হয়। কারণ শীতের দিনগুলোতে বাহিরে এভাবে মুক্ত খোলা মনে, মুক্তভাবে বা হালকা কাপড়ে চলা যায় না। এই জায়গাটিকে বলা হয় হাডসন রিভার গ্রিনওয়ে। তাছাড়া ব্রুকফিল্ড প্লেস, 9/11 মেমোরিয়াল এবং তার মিউজিয়াম এর পাশে রয়েছে। এসপ্লানেড নর্থ কুব মেরিনা এট ব্রুকফিল্ড প্লেস। খুবই আসলে মানুষ যেখানে তাকে সেই জায়গায় এমনি সুন্দর হয়ে যায়। আর প্রাকৃতিক ভাবেই তো এই জায়গাটি খুব সুন্দর। এখানে ভলিবল খেলার একটি ফিল্ড রয়েছে, অনেকেই খেলছেন। নাজলি অন দা রিভার, এখানে এটি একটি রেস্টুরেন্ট। বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, উন্নত মানের রেস্টুরেন্ট। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই ফেরিটির নিচ দিয়ে ফাঁকা, মানে এটি বোধহয় একটি সিস্টেম। নিচে দিয়ে ফাঁকা, দুই সাইডে দুটি ডিঙ্গার মতো, এবং এটাকে এখানে দেখুন স্কুটার স্পিড বোটের প্রতিযোগিতা চলছে। যে যেমন পারে এগুলো ভাড়ায় নিয়ে, অনেক শৌখিন যারা আছেন তারা এগুলো ভাড়ায় নিয়ে নদীর মধ্যে প্রতিযোগিতা করেন, রান করেন। বেশ কয়েকটি স্পিড বোট দেখতে পাচ্ছি।
বন্ধুরা, নদীর পাড় থেকে বিদায়ের পথে দেখা পেলাম একটি সানাই প্রতিকৃতি আর সামনে একটি বেহালা প্রতিকৃতি। বেহালাটি তো বোধহয় এখানে দাঁড়া করানো ছিল, এটা তো এখন দেখা যায় মাটিতে শুয়ে আছে, জানি না কি কারণে। যাই হোক, বিদায় মুহূর্তে আমরা নদীর পাড় থেকে যখন চলে যাব তখন আমরা দেখলাম যে একটি সানাই আর একটি বেহালার প্রতিকৃতি। এই যে সানাইটা কিন্তু দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু বেহালাটা মাটিতে পড়ে আছে। আমরা এখন ব্যাটারি পার্কের দিকে যাচ্ছি। একটি ব্যাটারি পার্কের সামনা থেকে আমরা ট্রেনে যাবার ব্যবস্থা করব। এটি হলো ব্যাটারি পার্কের রাস্তা, আর এদিক দিয়ে হলো সাইকেলের রাস্তা, আর এদিকে হলো ফুটপাথ। আমরা সামনে এই যে এখান থেকে ব্যাটারি পার্ক শুরু। তো এখন সন্ধ্যা প্রায় কাছাকাছি। এই মুহূর্তে মানুষের সমাগম এখানে কম আছে, এখনো মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে সংখ্যায় কম। ন্যাশনাল পার্ক সার্ভিস ইউনাইটেড স্টেটস, এখানে একটি স্ট্যাচু রয়েছে, লেখাটি স্প্যানিশ। একজন মহিলা আর একজন পুরুষ, দুটি ছবি রয়েছে। এরকম আরো কয়েকটি স্ট্যাচু আছে ব্যাটারি পার্কে, তবে আমরা সময় অল্প বিদায় আমরা ব্যাটারি পার্কে আজকে ঘুরবো না, আমরা চলে যাব। সন্ধ্যা গনিয়ে এসেছে। এখানে একটি পুরনো দিনের কামানের পাইপ আর একটি স্ট্যাচু দেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, খোদা হাফেজ।